আজকে ঝিনাইদহ সমস্ত অবকাঠামো আছে, মেডিকেল কলেজের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমস্ত অবকাঠামো থাকার পরও আমরা বঞ্চিত হয়ে গেছি, সেটা মাগুরায় চলে গেছে। আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব, আমি অনেকবার তার সাথে অনেক বিষয় নিয়ে কথা বলেছি। উনার প্রচেষ্টায় আমরা নতুন করে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা দেখতে যাবো হয়তো অচিরেই, সেটা ঝিনাইদহ হয়ে এবং আমাদের শোলকুপা টাচ করে নতুন ট্রেন লাইনের স্বপ্ন আজকে প্রধান অতিথি দেবে বলে আমি ঘোষণা করছি এবং ওনার কাছে আমরা প্রত্যাশা করছি। উনি অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রম করছেন ওর জন্য। এই ঝিনাইদহ ভৌগোলিক অবস্থায় আজকে সম্মানিত বিশেষ অতিথি আমাদের আজকের শিক্ষা অনুরাগী শ্রদ্ধেয় স্যার সহমাত্র বললেন যে এটা হচ্ছে ঝিনাইদহ জেলা। আমাদের যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া যে আঞ্চলিক কেন্দ্র হচ্ছে, এই কেন্দ্র এই জেলাগুলো অন্তর্ভুক্ত হবে। আমরা নিঃসন্দেহে বলতে পারি আজকে গণতান্ত্রিক সরকারের স্বাদ এখনো আমরা পাইনি, আগামীতে পাবো ইনশাল্লাহ। সেই গণতান্ত্রিক সরকার আসার আগেই আমাদের সম্মানিত অ্যাটর্নি জেনারেল এই ঝিনাইদহ উন্নয়নের জন্য যে চেষ্টা করছে, এই চেষ্টার ধারাবাহিকতা আমরা যাতে আগামীতে বজায় রাখতে পারি এবং এই চেষ্টা যাতে আগামীতে ব্যবহার করে আমরা ঝিনাইদহ মানুষকে আরো যে সমস্ত কাজ আছে, বিশেষ করে কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান জেলা হচ্ছে ঝিনাইদহ। আমাদের স্বপ্ন আগামীতে কৃষি ইউনিভার্সিটি ঝিনাইদহ অবশ্যই বাঞ্ছনীয়, ইনশাল্লাহ আগামীতে হবে। এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি। আমরা মেডিকেল কলেজ, কৃষি ইউনিভার্সিটি সহ, ট্রেন লাইন সহ আমাদের শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের মৌলিক অধিকারের দাবি থেকে যে সমস্ত অবকাঠামো দরকার, আগামীতে আমরা সেই প্রত্যাশায় থাকলাম। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ইনশাল্লাহ সেগুলো হবে এবং আমরা সবাই মিলে আজকে কুমিল্লা পারি, নোয়াখালী পারি, বরিশাল পারি, কোন দল, কোন নেতা, কোন বিষয় না, সব নেতারা এক হয়ে কাজ করেছে। বিগত দিনে আমাদের বিগত বিএনপি সরকারের সময় আমাদের 4 এমপি সহ অনেক সম্মিলিত হয়েছে, অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। যে উন্নয়নমূলক কাজ ঝিনাইদহে দেখা যাচ্ছে সবকিছু বিগত বিএনপির সময় আমাদের সাবেক সংসদ সদস্য, আমরা আজকে তা আপনার মাফরাত করে শ্রদ্ধার সাথে স্মরণ করি, জনতা মসুর আমার নেতৃত্বে 4 এমপির নেতৃত্বে এই ঝিনাইদহ হয়েছে। আগামী তো সেই প্রত্যাশায় থাকবো, আমরা সেই প্রত্যাশা করি এবং আজকে প্রধান অতিথি আগামীতে তার নেতৃত্বে আমরা ঝিনাইদহ উন্নয়ন আরো আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের বিশেষ অতিথি আমাদের যে সহযোগিতা এবং তার কেশবচন্দ্র মহাবিদ্যালয় আজকের সভাপতি মহোদয় কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের জন্য যে সমস্ত দাবি করবে, সেই দাবির সাথে আমি একত্রতা ঘোষণা করি। গতকাল ঝিনাইদহ একটি শিক্ষা প্রতিষ্ঠান ঝিনাইদহ সিটি কলেজ, এই ঝিনাইদহ সিটি কলেজ আমি শ্রদ্ধা স্যারকে নিয়ে গেছিলাম। উনি ওখানে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, ওখানে বিশেষ করে মাস্টার্স কোর্স চালু সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো উনি পরিপূর্ণ করবে। এই জন্য তাকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি সিটি কলেজের সভাপতি হিসেবে তাকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আপনাদের প্রতিনিধি হিসেবে যাতে কাজ করতে পারি সেই দোয়া চেয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই আমরা ভালো থাকি, সবাইকে ধন্যবাদ। সুধীবৃন্দ, ধন্যবাদ জনাব এম এ মুজিব। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমরা বলতে চাচ্ছি যে এই কেসি কলেজ আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে এসছে এবং এই কলেজের অধ্যক্ষ মহোদয় ডক্টর আবু বকর সিদ্দিকী, ওনাকে এখন সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।